টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা বলা আছে, প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144 আর প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560। এখন বলা আছে প্রথম 6টি পদের সমষ্টি বের করো। দেখো 6টি পদের সমষ্টি বের করতে হলে আমার কিন্তু প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা লাগবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো, আমরা জানি প্রথম n পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে প্রথম n পদের সমষ্টি। তাহলে 12 পদের সমষ্টি n এর ক্ষেত্রে আমরা 12 লিখবো, লিখে যা পাবো সেটা সমান লিখবো 144। আবার 20 পদের সমষ্টি n এর ক্ষেত্রে 20 লিখবো, লিখে এটা যা পাবো তার সমান লিখবো 560। এবার 1 এবং 2 নং সমীকরণ দেব। 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে ডি এর মান পাবো। ডি এর মান 1 বা 2 এ বসালে এর মান পাবো। এবার আমরা 6টি পদের সমষ্টি তাহলে অনায়াসে বের করতে পারবো। 6টি পদের সমষ্টি n এর স্থলে 6 লিখবো, এ এবং ডি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই 6টি পদের সমষ্টি পেয়ে যাব। দেখো 6টি পদের যেহেতু সমষ্টি বের করতে বলছে, আমার n এর স্থলে 6 লিখবো, কিন্তু আমরা এ আর ডি এর মান জানি না। এ আর ডি এর মান বের করার জন্যই প্রশ্নে বলে দিছে যে আমরা যাতে এ আর ডি এর মান বের করতে পারি, এই জন্য কিন্তু প্রশ্নে তোমাদের বলে দিছে যে 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি হচ্ছে 560। তার মানে ওই তথ্য থেকেই কিন্তু আমার প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে হবে। তো আসো আমরা এখন অঙ্কটা করি। দেখো মনে করি, প্রথমে আমরা মনে করে নিব যে সমান্তর ধারাটা দেওয়া আছে, সেই সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। আমরা এটা ধরে নিব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি এস এন ইকুয়াল টু সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা লিখবো অতএব 12 পদের সমষ্টি। তাহলে দেখো আমরা 12 পদের সমষ্টি বের করব। প্রথম 12 পদের সমষ্টি, অতএব প্রথম 12 পদের সমষ্টি n এর স্থলে আমরা লিখব 12 ইকুয়াল টু n এর স্থলে লিখব 12/2 আর 2a প্লাস 12-1 ডি। দেখো প্রথম 12 পদের সমষ্টি সমান আমরা এইটা পেয়েছি। দেখো আমার 12 পদের সমষ্টি দেওয়া আছে কিন্তু 144। তাহলে 12 পদের সমষ্টি 144, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। কাটাকাটি করলে হয় হচ্ছে 6 আর 2a 12-1 সমান হবে হচ্ছে 11 ডি। তার মানে আমরা প্রথম 12 পদের সমষ্টি পেলাম এইটা। তাহলে প্রশ্নে দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে এইটা ইকুয়াল টু লিখবো 144। তাহলে লিখবো অতএব 6 ইন্টু 2a প্লাস 11d ইকুয়াল টু 144। প্রথম 12 পদের সমষ্টি আমরা এইটা পেলাম, আর প্রশ্নে দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখছি 144। দেখো 6 এটার সাথে গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, বা 2a প্লাস 11d ইকুয়াল টু 144 ভাগ 6। অতএব 2a প্লাস 11d ইকুয়াল টু আমরা যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 24। আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। দেখো প্রথম 12 পদের সমষ্টি বের করছি। এই প্রথম 12 পদের সমষ্টি ইকুয়াল টু 144 লিখছি, লিখে দেখো আমরা 6 গুণ আকারে ছিল, পক্ষান্তর করছি, করে আমরা 1 নং সমীকরণ পেয়েছি। এবার দেখো প্রথম 20 পদের সমষ্টি, তাহলে লিখবো অতএব প্রথম 20 পদের সমষ্টি এস, দেখো 20 লিখতে বলতে, তার মানে এস 20 ইকুয়াল টু আমরা প্রথম 20 পদের সমষ্টি n যেখানে যেখানে আসে সেখানে সেখানে আমরা 20 লিখব। তার মানে আমরা পাবো হচ্ছে 20/2 আর 2a প্লাস 20-1 ইন্টু ডি। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা প্রথম 20 পদের সমষ্টি পেয়েছি। প্রথম 20 পদের সমষ্টি এইটা পেয়েছি। তো আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাই দেখো, সেটা হচ্ছে যে কাটাকাটি করলে আসে হচ্ছে 10 আর 2a প্লাস 20-1, তাহলে হয় হচ্ছে 19 আর হচ্ছে 19d। প্রথম 20 পদের সমষ্টি পেয়েছি আমরা এটার আমরা ক্যালকুলেশন করব। যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 10 ইন্টু দেখো 2a প্লাস 19d। দেখো যে ব্যাপারটা সেটা হলো 20-1 সমান হয় 19 আর এই হচ্ছে ডি। তার মানে দেখো এটা হচ্ছে আমরা পেলাম প্রথম 20 পদের সমষ্টি। দেখো প্রথম 20 পদের সমষ্টি বলা আছে
560। তাহলে প্রথম 20 পদের সমষ্টি ইকুয়াল টু লিখবো 560। তার মানে আমরা লিখবো অতএব 10 × 2a প্লাস 19d ইকুয়াল টু 560। দেখো আমার প্রথম 20 পদের সমষ্টি ক্যালকুলেশন করে পেলাম আমরা এইটা, আর প্রশ্নে দেওয়া আছে প্রথম 20 পদের সমষ্টি 560, তাহলে এইটা ইকুয়াল টু লিখছি 560। এবার আমরা ক্যালকুলেশন করব, উভয় এই 10 এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, বা 2a প্লাস 19d ইকুয়াল টু, এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এখন আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে পাই হচ্ছে 2a প্লাস 19d ইকুয়াল টু 56। এটা দিব আমরা 2 নং সমীকরণ। দেখো যে ব্যাপারটা, আমার প্রথম শর্ত ছিল প্রথম 12 পদের সমষ্টি 144, প্রথম 12 পদের সমষ্টি আমরা এটা পেয়েছি, এটা ইকুয়াল টু 144 লিখেছি, লিখে 1 নং সমীকরণ ক্যালকুলেশন করে। এরপর প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়েছি, প্রথম 20 পদের সমষ্টি ইকুয়াল টু আমরা 560 লিখেছি, লিখে ক্যালকুলেশন করে 2 নং সমীকরণ দিয়েছি। এবার 1 এবং 2 নং এই দুইটা সমীকরণকে আমরা সমীকরণ থেকে যেভাবে হোক আমরা এ আর ডি এর মান বের করব, দুইটা সমীকরণকে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে যেভাবে হোক আমরা ডি এর মান বের করব। দেখো 1 থেকে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু ডি এর মান আসবে, ডি এর মান 1 নং অথবা 2 নংয়ে বসালে এ এর মান আসবে। এ আর ডি এর মান পেয়ে গেলে সহজেই কিন্তু আমরা প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি, ভাই 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি। দেখো 1 ও 2 নং সমীকরণ আমরা বিয়োগ করি, তাহলে 1 নং সমীকরণে আছে হচ্ছে 2a প্লাস 11d ইকুয়াল টু 24, আর 2 নং সমীকরণে আছে 2a প্লাস 19d ইকুয়াল টু 56। এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এবার 2a হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তার মানে এটা আর এটা কাটা, 11d মাইনাস 19d, তাহলে হবে হচ্ছে মাইনাস 8d ইকুয়াল টু, দেখো 24 মাইনাস 56 মাইনাস 32। আমরা উভয় পক্ষকে -8 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে অতএব d ইকুয়াল টু আসবে হচ্ছে 4। তার মানে আমরা ডি এর মান পেলাম 4। এখন ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো আমরা ডি এর মান 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণ যদি ডি এর মান বসাই তাহলে হয় হচ্ছে 2a প্লাস এখানে 11 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 4, 4 বসাবো ইকুয়াল টু 24, বা 2a দেখো 11 ইন্টু 4, তাহলে গুণ করলে হয় 44, 44 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে 24 মাইনাস 44, বা 2a ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস 20। অতএব এবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, এর সমান আমরা পাই হচ্ছে মাইনাস 10। তার মানে আমরা এর মান পাচ্ছি হচ্ছে -10। দেখো ডি এর মান পেয়েছি 4 আর এর মান পেয়েছি -10। এখন আমার বের করতে বলছে প্রথম 6টি পদের সমষ্টি, যেহেতু জায়গা স্বল্পতা তা আমরা এখানে লিখতে পারি প্রথম 6টি পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি S6 ইকুয়াল টু, আমরা প্রথম 6টি পদের সমষ্টি বের করব। তাহলে প্রথম 6টি পদের সমষ্টির ক্ষেত্রে আমরা দেখো n পদের সমষ্টির সূত্র হচ্ছে এইটা, তাহলে প্রথম 6 পদের সমষ্টি আমরা n এর স্থলে 6 লিখব। তাহলে দেখো S6 ইকুয়াল টু, আমরা n এর স্থলে এখন 6 লিখব, তার মানে 6 ভাগ 2, 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 6, কাটাকাটি করলে আসে 3, আর 2 ইন্টু এর মান আমরা পেয়েছি হচ্ছে -10, তার মানে আমরা -10 বসাবো এর মান, প্লাস 6 মাইনাস 1 সমান হবে হচ্ছে 5, আর এখানে আছে ডি, ডি এর মান আমরা বসাই দিব। ডি এর মান দেখো যে ব্যাপারটা আমরা পেয়েছি 4, তাহলে 4 লিখব। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কাটাকাটি করলে আসে 3, আর এর মান হচ্ছে -10, 6 মাইনাস 1 হচ্ছে 5, আর ডি এর মান হচ্ছে 4। এবার আমরা ক্যালকুলেশন করব, 3 ইন্টু -20 প্লাস 20। এখন যদি আমরা কাটি তাহলে 3 ইন্টু 0 আসে ইকুয়াল টু 0। এত ক্যালকুলেশন করার পর আমরা প্রথম 6টি পদের সমষ্টি পেয়েছি 0, তার মানে অ্যান্সার হচ্ছে 0। দেখো যে ব্যাপারটা প্রশ্নে বলা ছিল প্রথম 12 পদের সমষ্টি 144 এবং
প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560। এখন বলা আছে প্রথম 6টি পদের সমষ্টি বের করো। 6টি পদের সমষ্টি বের করতে হলে আমার দেখো প্রথম 6টি পদের সমষ্টির সূত্র হচ্ছে nটি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা n/2 2a + n-1 * d। তাহলে 6টি পদের সমষ্টি n এর স্থলে আমরা যদি 6 বসালে কিন্তু 6টি পদের সমষ্টি পাবো, কিন্তু এখানে আমার a এবং d এর মান লাগবে। এই জন্য কিন্তু প্রশ্নে আমার তোমাকে হিন্টস দিয়ে দিয়েছে যে 12টি পদের সমষ্টি 144 আর 20টি পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে যে ব্যাপারটা আমরা 12টি পদের সমষ্টি বের করব, প্রথমে বের করব 12টি পদের সমষ্টি, n এর স্থলে আমরা 12 লিখব, লিখে 12টি পদের সমষ্টি পেয়েছে এইটা ইকুয়ালটা আমরা লিখব 144, কারণ প্রশ্নে বলা আছে 12টি পদের সমষ্টি 144। এরপরে আমরা 20টি পদের সমষ্টি বের করব, 20টি পদের সমষ্টি ইকুয়াল টু আমরা যা পাবো সেটা ইকুয়াল টু লিখব 560। তাহলে 12টি পদের সমষ্টি এটা 1 নং দিব, এটা 2 নং দিব। এবার 1 থেকে 2 বিয়োগ করলে আমরা d এর মান পাবো, d এর মান 1 এ বসালে আমরা এর মান পাবো। তাহলে অতএব প্রথম 6টি পদের সমষ্টি আমরা প্রথম 6টি পদের সমষ্টি এখানে n এর স্থলে 6 লিখব, লিখার পরে a এবং d এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0। তার মানে প্রথম 6টি পদের সমষ্টি হচ্ছে 0। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কটা তুমি যদি বাস্তবতা দিয়ে করতে চাও তাহলে প্রথম পদ আমি কত পেয়েছি দেখো তো। প্রথম পদ আমরা পেয়েছি -10, এর পার্থক্য কিন্তু 4। তার মানে এর পরের পদটা কত হবে দেখো তো। প্রথম পদ -10 পেয়েছি, তাহলে পার্থক্য 4। তার মানে যে ব্যাপারটা তাহলে হবে হচ্ছে -6 হবে। এরপরেরটা পদটা হবে -2, এরপরের পদটা হবে +2, এরপরের পদটা হবে হচ্ছে +6, এরপরের পদটা হবে +10 প্লাস ... দেখো এইটা হচ্ছে ধারাটা। যদি তুমি এই 6টা পদ যোগ করো, যোগ করলে দেখো 0 আসবে। দেখো প্রথম পদ হচ্ছে -10, যেহেতু পার্থক্য 4, তার মানে এরপরে -6। দেখো -6 যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ করো, মানে -6 -10 মানে +10 হবে। তার মানে আসে হচ্ছে এর মান, d এর মান আসে 4। এর -2 -6 করলে +4 আসে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এই হচ্ছে ধারাটা, এই ধারাটার প্রথম 6টা পদ, এই 6টা পদ যোগ করো, যোগ করলে কিন্তু তুমি পাবা হচ্ছে 0। তো দেখো এই হচ্ছে অঙ্কটা, এটা হলো বাস্তবতা দিয়ে আমি তোমাদের বললাম। তো আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।